বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমনের দিনে মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কাপ্তাপুর স্ট্রিট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কাপ্তাপুর স্ট্রিট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ। এদিন তার নেতৃত্বে কাপ্তাপুর স্ট্রিট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের দাবি দাবা তুলে ধরে সুর চড়ান। তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তি চুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কাপ্তাপুর রাজ্য গঠন, কোচ রাজবংশী জনগোষ্ঠীকে এসটি করণ, কাপ্তাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ছিল অন্যতম। ভারত সরকারের কাছে আমাদের আবেদন এবং আমার দাবি দাবা নিয়ে আজকে আমরা বসছি মালদা ডিস্ট্রিক্ট বামনগোলা থানায় একটা ছোট গ্রামে। এটার নাম হচ্ছে খিরিপাড়া। এখানে গণ অনশনে আমরা বসছি এবং আমাদের গণ অনশনটা হচ্ছে আমাদের ভারত সরকারের প্রতিবাদে। কিন্তু কলকাতাতে রাখা হয়েছে, তিনি সারেন্ডারও করেছেন, কিন্তু ওনাকে কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা নিয়ে প্রথমত হামা একটা ধিক্ষার জানাই কোচ কাপ্তাপুরবাসী এবং গেটার কোচ রাজবংশীবাসী। কারণ হামাক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজি এত বছর ধরে মিছলিয়া একটা প্রতিশ্রুতি দিয়ে রাখিছে, এটা একটা অমানবীয় এবং অসাংবিধানিক। আমরা কোটাই কোচ রাজবংশীবাসী এবং কাপ্তাপুরবাসী ধিক্ষার জানাই। কারণ আমার বারবার কয় যে হ্যাঁ তোমার যেটা ন্যায্য অধিকার, তোমার ন্যায্য যেটা প্রাপ্ত ওরা আমার দিমো, কিন্তু আমার বারবার এরকম মিছলিয়া কথা দিয়া কথা রাখিয়া পায় না। এবং এটা আমরা সবাই মিলে আমার কোচ রাজবংশীবাসী মিলে সবাই ধিক্ষার জানাই। এলো শান্তি চুক্তির বিষয়টা নিয়ে 2023 সালত জীবন সিংহ ডাঙরিয়া শান্তি চুক্তি মোতাবেক আমরা চলে আসছে, শান্তি চুক্তি আলোচনার জন্য আমরা চলে আসছে কেন্দ্র সরকারের যে আমন্ত্রণ। এটা সাধারণত কবা গেলে এটা সত্যি কথা বলতে এটা লজ্জাজনক বিষয়। 2023 17 জানুয়ারি ভারত সরকার ডাকি আনিল আমার মানি জীবন সিংহ ডাঙরিয়া এবং কেএলও কেন ডাঙরিয়া স্মারক। ভারত সরকার প্রধানমন্ত্রী আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সাথে গৃহমন্ত্রী সাথে আমার অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তি আলোচনা করিবে বলে তার জন্য ডাকি আনিল এবং শান্তি চুক্তি আলোচনা সফল হওয়ার পরে আজি 3টা বছর পার হয়ে গেল। 3টা বছর পার হওয়ার পরেও কোনো উদ্যোগ নিল না, কোনো প্রতিশ্রুতি দিল না, কিন্তু যা প্রতিশ্রুতি দেয় সব মিছলিয়া। আজি আমরা কোচ কাপ্তাপুরবাসী বা গ্রেটার কোচ রাজবংশীবাসী মিলে আজি আমরা যৌথ উদ্যোগত আজি গণ অনশন বসেছি। কি কারণটা হচ্ছে আজি যে 3 বছর এই মহান মানছিরা আমার কামতারত্ন আইকনিক লিডার জীবন সিং ডাঙরিয়া সাথে কেএলও কেন ডাঙরিয়া আজি যে আন্ধার ঘরত একটা কুঠরি রাখা হয়েছে এমাক যে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।